আয়রন ম্যান মানেই যেখানেই বিপদ সেখানেই সে হুট করে এসে সবাইকে বাঁচিয়ে হিরো হয়ে যাওয়া ব্যক্তি। তবে আমাদের এবারের আয়রন ম্যান টনি স্টার্ক নয়, বরং সাধারণ এক মানুষ লোইয়া কোনো, যে আয়রন ম্যানের পোশাক পরে আর্জেন্টিনার শহরে ঘুরে বেড়াচ্ছেন। আর্জেন্টিনার এই নতুন আয়রন ম্যান অন্য গ্রহের প্রাণীর সঙ্গে যুদ্ধ না করলেও লোইয়া কোনো তার দেশের মানুষকে তীব্র দাবদাহের সময় ঘটা বিদ্যুৎ বিভ্রাটের থেকে বাঁচাতে এক শক্তিশালী মোবাইল ইলেকট্রনিক জেনারেটর বানিয়েছেন, যা সাধারণ কোনো জেনারেটরের থেকে অনেক বেশি শক্তিশালী। ধারণ করা ফুটেজে দেখা যায় মার্বেলের আয়রন ম্যানের বিখ্যাত ডোপেলগ্যাঞ্জার গুস্তাভো শহরের রাস্তায় লোইয়া কোনো তার সুপার হিরোর পোশাক পরে হাঁটছেন এবং তার ডিজাইন করা একটি মোবাইল ইলেকট্রনিক জেনারেটর তিনি বিতরণ করছেন। তাকে আরও দেখা যায় গ্রাহকদের ফোন, রান্নাঘরের সরঞ্জাম এবং অন্যান্য গৃহস্থালির যন্ত্রপাতি চার্জ দিতে সাহায্য করতে। কিন্তু তিনি কেন এভাবে মোবাইল ইলেকট্রনিক জেনারেটর বিক্রি করছেন? লোইয়া কোনো এ প্রশ্নের জবাবে বলেন, আর্জেন্টিনায় প্রতি বছর নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হয় এবং এত ঘন ঘন বিদ্যুৎ চলে যায় যে সত্যি বলতে এটি আমাকে খুব বিরক্ত করে। গত বছর শুধুমাত্র বিদ্যুৎ বিভ্রাটে আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। আমার জীবনযাত্রাও অনেক জটিল হয়ে উঠেছিল। এরপরে আমি ভাবলাম এমন একটি পাওয়ার স্টেশন কিভাবে তৈরি করা যায় যা শুধু একটি সাধারণ জেনারেটরের চেয়ে অনেক উন্নত সমাধান দিতে পারে। এই বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যা শুধু আমার না, এমনকি প্রায় লোকজন সমস্যার সমাধান চেয়ে আমার কাছে সাহায্যের অনুরোধ করত। আমি সবসময় এর একটি সমাধান খুঁজতে চেষ্টা করেছি এবং আমি গর্বিত যে অবশেষে আমাদের দেশের গুরুতর সমস্যার সমাধান আমি বের করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আর্জেন্টিনার এক দোকানদার বলেন, প্রতি বছর দেশ জুড়ে তীব্র দাবদাহের কারণে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও লোয়াইকনের ডিজাইন করা মোবাইল ইলেকট্রনিক জেনারেটর একটি অভিনব সমাধান। আমরা বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা লাঘবের জন্য আমাদের আয়রন ম্যানের প্রতি কৃতজ্ঞ। জানুয়ারির মাঝামাঝি আর্জেন্টিনার বেশিরভাগ অঞ্চলে তীব্র দাবদাহের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়, যেখানে কিছু প্রদেশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছে যায়। চলমান তাপপ্রবাহ দেশটির জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাকে চাপে ফেলে, যার ফলে দেশব্যাপী ব্যাপক ব্ল্যাকআউট দেখা যায়। লোয়াইকোনোর সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী তিনি স্বীকার করেন যে বিশ্বব্যাপী জ্বালানি সমস্যা রয়েছে এবং তার সমাধান জ্বালানি শক্তির স্বাধীনতা আনতে পারে বলে মনে করেন তিনি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।